হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কী আপডেট উঠে এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আপনারা এখানে অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুখবর। কবে থেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কর্মীরা? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বহু প্রতীক্ষিত মামলা অবশেষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে। এই মামলাটি ইতিমধ্যে শীর্ষ আদালতে 15 বার শুনানির তালিকায় উঠলেও প্রত্যেকবারই তা 2 বিচারপতির বেঞ্চে ছিল। এবার প্রথমবার 3 বিচারপতির বেঞ্চে শুনানির তারিখ নির্ধারিত হওয়ায় কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সাম্প্রতিক কজ লিস্ট অনুযায়ী 22 এপ্রিল ডিএ মামলাটি বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। এই মামলাটি সর্বশেষ শুনানি হয়েছিল 25 মার্চ, যেখানে বিচারপতি সঞ্জয় কারল উপস্থিত ছিলেন। তো সেদিন বিস্তারিত শুনানি না হলেও পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছিল 22 এপ্রিল। আদালতের তরফ থেকে জানানো হয়েছিল যে মামলাটি কজ লিস্টের উপরের দিকে রাখা হয়। ডিএ মামলার অন্যতম আবেদনকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এবার তারা বিস্তারিত শুনানির আশায় রয়েছেন। এর আগে যে 15 বার মামলাটি তালিকায় উঠেছে প্রতিবার হয় পিছিয়ে দেওয়া হয়েছে নয়তো প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তাদের মতে এবার 3 বিচারপতির বেঞ্চে মামলাটি তোলার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নিজস্ব নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে। এই মামলাটি শুধু একটি আইনি লড়াই নয়, বরং পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দাবি করে আসেন তাদের কেন্দ্রীয় কর্মচারীদের মতো হারে ডিএ দেওয়া হোক। রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবিকে অস্বীকার করা হলেও কর্মচারীরা বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছেন। মঙ্গলবারের শুনানি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। যদি 3 বিচারপতির বেঞ্চে বিস্তারিত শুনানি হয় তাহলে হয়তো বহুদিন ধরে ঝুলে থাকা ডিএ মামলার শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশ আসতে পারে। সবার নজর এখন শীর্ষ আদালতের দিকেই।